হইলো ওর হঠাৎ বমি করতেছে? কি ব্যাপার, তুমি এখানে কিছু বলবে? আকাশ, আমি প্রেগনেন্ট। হোয়াট? প্রেগনেন্ট মানে? হতে পারে, হতে কারোর সাথে নষ্টামি নোংরামি করেছো সেজন্য হয়েছে। এসব কি বলছো তুমি? আমি অন্য কারোর সাথে কেন এসব করতে যাব? আমি তো যা করার তোমার সাথে করছি। তুমি হাসতেছো? হারবো না? এরকম তো অনেক মেয়ের সাথেই করেছি। কজনের সন্তানের স্বীকৃতি দেবো আমি, বলো? কি? শোনো, তোমার জন্য একটা ছাত্র আছে, সেটা হচ্ছে তুমি। আচ্ছা, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি ভালো একটা হাসপাতালে গিয়ে অপারেশন করে নাও। এসব তুমি কি বলছো? না না, আমি এই সন্তান নষ্ট করতে পারবো না। এই প্রথম আমি মা হতে চলছি, আর এই সন্তানের বাবা তুমি। এই, তোরা যখন ভদ্র মতো কইছি না, তোর আমি টাকা দেই, ভালো একটা হাসপাতালে ফোন করে দিই, আমার বন্ধু বান্ধব আছে, তোর কাজটা সিরিয়ার করে দেবো। হ্যাঁ, আপোষের সাইলে ফোন লাত্তি মেরে ফালাই দেবো। যা আকাশ, আকাশের দাঁড়া! কোথায় গিয়েছিল? না মানে? না মানে কি? এই, ওই চেয়ারম্যানের ছেলের সাথে তোর কি সম্পর্ক? উত্তর দে। উত্তর তোর মুখে নেই, আমি জানি। তুই কেন বমি করিস, ওই চেয়ারম্যানের ছেলের সাথে কি সম্পর্ক আমি সবই জানি, কিন্তু এত কিছু তুই কিভাবে করলি? এই, তোর কি একটু আমার কথা চিন্তা হলো না? আমার কথা ভাবলি না একটু? তারপর আমি জানতে চাই, এত বড় দুর্ঘটনা ওই চেয়ারম্যানের ছেলে তোর সাথে কিভাবে ঘটালো? বল, সবকিছু খুলে বল আমারে। তাহলে শোনো। আচ্ছা, আমরা কবে বিয়ে করতেছি? আরে বোকা মেয়ে, বাবা সবেমাত্র ক্ষমতায় বসলো। দেখো বাবা এখন রানিং চেয়ারম্যান, কিছুদিন যাক, পরিবেশটা স্বাভাবিক হয়ে যাক, তারপর তোমাকে বিয়ে করে দেবো। শোন, যা কিছু করতেছি এটা যেন বাইরের কেউ না জানে। আর দাদা বোকা, বাইরের লোকে জানবে কেন? আর তাছাড়া যদি আমার কোনো সমস্যা হয়ে যায়, এমনিতেই আমার ভাই চেয়ারম্যান মেম্বার না, তারপরও কিন্তু সে একজন সম্মানী ব্যক্তি, তাকে সবাই এলাকায় সম্মান দেয়। এত কথা বলা লাগবে না, তোমার ভাই আমার বাবার দলেরই লোক। বাবার সাথে কথা বলে পরবর্তীতে না হয় তোমার ভাইকে মেম্বারে দাঁড় করিয়ে দেবো। শোনো, বিয়ের পরে যেটা হয়েছে বা হবে, বিয়ের আগে হয়তো করেছি, আবার করবো, তাতে ভয় পাওয়ার কিছু নেই। বিয়ে আমি ঠিকই সময় মতো করে দেবো। তুমি আমার পাশে থাকলে আমি কোনো কিছুতেই ভয় পাই না। এত বড় একটা দুর্ঘটনা ঘটনার আগে বোঝা উচিত ছিল যে আমার ভাই, তোর ভাই চেয়ারম্যান না হোক, মেম্বার না হোক, বড় কেউ কোটিপতি না হোক, কিন্তু এই সমাজে তোর ভাইয়ের একটা সম্মান আছে, ইজ্জত আছে। যাই হোক, তুই যখন ভুল করেই ফেলছিস, তুই চিন্তা করিস না। ওই চেয়ারম্যানের ছেলে আর ওই চেয়ারম্যান, আমি আজই এক্ষুনি যাচ্ছি। কিভাবে তোর সন্তানের স্বীকৃতি না দেয় আমিও দেখে নেব। তুই থাক, আমি এখন এই মুহূর্তে চেয়ারম্যানের বাড়িতে যাচ্ছি।